ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাপি ব্লগ বি। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছি যেটাতে তোমরা যদি যাও কখনো নিজে, তাহলে বুঝতে পারবে জায়গাটা আসলে কতটা সুন্দর। যেমনই চোখ জোড়ানো তেমনই মন জোড়ানো। তো আমরা এখন বান্দরবনের থানচিতে সাঙ্গু নদী দিয়ে যাচ্ছি রেমেক্রি ওয়াটারফলে। চলো ইঞ্জিন চালিত তো বোটের সাথে সাথে আমরাও দেখে আসি আসলে বান্দরবনের থানচি রেমেক্রি ওয়াটারফলে কি আছে। এখানে যাওয়ার প্রধান ও অন্যতম পথ হচ্ছে এই সাঙ্গু নদ। সকাল 6টা থেকে বিকাল 3টা পর্যন্ত সাঙ্গু নদে চলাচল করে পর্যটকবাহী 4 শতাধিক ইঞ্জিন চালিত নৌকা। প্রতিটি নৌকার সর্বোচ্চ ধারণ ক্ষমতা 4 থেকে 5 জন। এখানে আসা যাওয়ার ক্ষেত্রে তোমাদের ভাড়া দিতে হবে 3 থেকে 4 হাজার টাকা। আর জীবনে যাদের এই সাঙ্গু ভ্রমণের সুযোগ হয়েছে তারাই বলতে পারবে এত রূপ লাবণ্য প্রকৃতির সমারোহ অন্য কোথাও আছে কিনা। আর এখানকার মানুষের জীবন ও জীবিকা গড়ে উঠেছে আসলে এই সাঙ্গু নদীকেই ঘিরে। নদীর উজানের পানিতে ছুটছে নৌকা, স্বচ্ছ জল, কয়েক ফুট নিচে কিন্তু পাথরের স্তূপ দেখা যায়। পানির উপরে মাথা তুলে দাঁড়িয়ে আছে বড় বড় পাথরখণ্ড। আমাদের এই নৌকা হেলতে দুলতে পাথরের উপরও পাশ দিয়ে চলছে। কিন্তু জানো তো এখানে আরেকটা সুন্দর শব্দ শোনা যায়, তা হচ্ছে ইঞ্জিনের এই বট শব্দে উঁচু পাহাড় সারিতে থাকা পশু পাখিরা এত সুন্দর জয়গান দেয়, সেটা শুনলে তোমার মন একেবারেই জুড়িয়ে যাবে। প্রকৃতির এই সুন্দর জয়গানের সবুজের নান্দনিক এমন দৃশ্য মুহূর্তে মনকে সতেজ করে তোলে। নদীর বুকে দাঁড়িয়ে থাকা এই যে বড় বড় পাথরগুলোর পাশ ঘেঁষেই নৌকাটা চলছে আমাদের। নৌকার মাঝি কিছুক্ষণ পরপর আমাদের বলছে, আপনি এ পাশে সরুন, ওই পাশে সরুন, ওইখানে পাথর, ওইখানে আরেকটা বড় পাথর। এভাবেই হেলতে দুলতে আমরা খুব সুন্দর এই জায়গাটায় চলে যাচ্ছি। নৌকা চলছে আমাদের থেমে থেমে। পানির নিচে যদি বড় পাথর চলে আসে তখন ইঞ্জিন বন্ধ হয়ে যায়, তখন আবার নৌকা ঠেলা লাগে। নৌকা দিয়ে চলতে চলতে দেখা যায় এখানকার বসবাসরত মারমা, বং, খেয়াং, ত্রিপুরা সম্প্রদায়ের লোকজনদের। এই যে দেখো আকাশ ছোঁয়া এক বিশাল পাথর। এখানকার মানুষের জীবন ধারণ খুবই সাধারণ। 1 ঘন্টায় নৌকায় চলতে চলতে বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়, যেখানে অনেক বিশাল বিশাল পাথর রয়েছে। সামনে রয়েছে একটি ঝিরি ঝর্ণা, কিন্তু ওখানে যাওয়ার বিপজ্জনক বিধায় আমরা আর ওখানে গেলাম না। নদীর বুকে দাঁড়িয়ে থাকা এই বিশাল বিশাল পাথরগুলোকে এখানকার পাহাড়িরা বলে রাজা পাথর। আর সারেন সম্প্রদায়ের লোকরা এই পাথরগুলোকে পূজা করে থাকেন। নৌকা দিয়ে আস্তে আস্তে দেখেছিলাম এখানের মানুষরা কত সাধারণ জীবনযাপন করে। তারা এই সাঙ্গু নদীর পানিতেই মাছ ধরে, এখান থেকে পাশের পাহাড়গুলোতে জুম চাষ করে। এই যে দেখছো কলা বাগান, এভাবে বিভিন্ন স্তরে স্তরে বিভিন্ন বাগান রয়েছে। সেই জমে ফলানো ফসলগুলো তারা আবার এখানে রয়েছে অনেকগুলো নৌকা, সেই নৌকা করে বোঝাই করে তারা বাজারে বিক্রি করতে নিয়ে যায়। তোমরা যারা এর সৌন্দর্য উপভোগ করতে চাও তারা আরেকটা জিনিস মাথায় রাখবে, ছোট বাচ্চা আর হৃদরোগ আক্রান্ত কোনো ব্যক্তিকে নিয়ে কিন্তু এই জায়গাটায় আসবে না। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তোমরা অনেকেই আছো আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না। প্লিজ 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 তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। দেখো অনেকটা সন্ধ্যা হয়ে গেছে আর এখানে থাকতে মন চাইছে না, ভয় ভয় লাগছে। তাই আমরা ফিরে আসছি এই হাইল্যান্ডার পার্ক অ্যান্ড রিসোর্টে। এটা কিন্তু খুব ভালো রিসোর্টটা, খুব সুন্দর এলাকা। সন্ধ্যা হয়ে গেছে তাই পুরোটা দেখাতে পারলাম না। আশা করছি ভিডিওটি তোমাদের সবার অনেক অনেক ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।